সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গলে। আমি তোমাদের জুয়েল স্যার, সায়েন্সে ক্লাস করাই তোমরা জানো। আজকে সায়েন্সেরই পদার্থবিদ্যার আর একটা চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কার্যক্ষমতা এবং শক্তি, ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুবই কোশ্চেন পড়ে যত তোমাদের চাকরির পরীক্ষা আছে সেখানে, বিশেষত রেলে তো ভরে ভরে পড়ে, কারণ রেল জানো তোমরা বেস সায়েন্সের উপরে বেস করা হয়, তো প্রচুর পরিমাণে কোশ্চেন পড়ে। তো চলো আজকে পুরো জিনিসটা একটু বোঝাই এবং তার সাথে কিছু প্র্যাকটিস করাই যাতে মাথায় ঢুকে যায়, এবং পুরো ডিটেলস আজকে বোঝাই যে জিনিসটা কি। ঠিক আছে? তাহলে ওয়ার্ক, এনার্জি অ্যান্ড পাওয়ার মানে কার্যক্ষমতা এবং শক্তি। তাহলে দেখো, আমরা জানি আমাদের পৃথিবীতে বিভিন্ন জিনিস, যখন আমরা কোনো কাজ করছি বা ক্ষমতা, কোনো যন্ত্রপাতি তার সেটা কতটা ক্যাপাবেল, তার এবিলিটি কতটা, সেটা জানার জন্য তার ক্ষমতা যাচাই করা প্রয়োজন। তাই ক্ষমতার কনসেপ্ট আমাদের মাথায় থাকতে হবে। তাহলে দেখো জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আমি কোনো একটা বস্তুকে, কার্য কি, কার্য বা কাজ মানে আমি ধরো কাজ করছি, আমি ভাত খাচ্ছি, ঠিক আছে, সেটা কি একটা কাজ হচ্ছে? অবশ্যই হচ্ছে। আমি ধরো একটা ইট হাতে করে তুলে এখান থেকে ওখানে সরালাম, কি হলো? অবশ্যই স্যার কার্য হলো। তাহলে কার্য হচ্ছে যে, কার্য আমরা তাকেই বলি, সেটা হচ্ছে যে যে আমরা যে পরিমাণ বল আমরা খরচা করছি, বল দিচ্ছি, ফোর্স আমরা অ্যাপ্লাই করছি কোনো বস্তুর ওপর, এবং সেই ফোর্সটা অ্যাপ্লিকেশনের ফলে ওই বস্তুটার, যে বস্তুর উপর আমরা ফোর্স অ্যাপ্লিকেশন করছি, বল প্রয়োগ করছি, তার স্মরণ ঘটছে, তার স্মরণ ঘটছে। ঠিক আছে? স্মরণ মানে হলো স্যার ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? স্থান পরিবর্তন হচ্ছে। ওকে, তাহলে তখন তাকে কি বলছি? তখন বলছি আমরা কাজ করছি। তাহলে বলবি যে স্যার আমি এই হাতটার উপর বল দিচ্ছি, হাতটা এখানেই থেমে আছে, তাহলে কি স্যার আমি কাজ করছি না? কিন্তু আমি তো স্যার হাঁপিয়ে গেলাম, আমার হাতে যন্ত্রণা শুরু হয়ে গেল, তো তাতে কিন্তু তোমার কার্যের পরিমাণ জিরো। কেন? কারণ কার্য মানে তোমার তাতে হাতে যন্ত্রণা হোক আর তুমি প্রচুর ফোর্স দাও, কার্য তখনই হবে যখন এখানে তুমি ফোর্স দিচ্ছ, এই ফোর্সের ফলে যখন যে যার উপরে ফোর্স দিচ্ছ এই হাতটার কোনো একটা স্থানচ্যুতি হবে, মানে কোনো একটা স্থান পরিবর্তন হবে, তার জায়গা কি না সরণ ঘটবে। এই হাতটা যখন সরে যাবে তোমার বল প্রয়োগ করার ফলে এখান থেকে এখানে, তার মানে তুমি কিছু কার্য করলে। সেই কার্যটা আমরা কতটা কার্য করলাম কি করে পাবো? সেটা হচ্ছে স্যার আমরা কার্যটা পাবো হচ্ছে যে, আমরা জানি কার্যের সংজ্ঞা অনুযায়ী কার্য সমান হচ্ছে যে কার্য বা কাজ। ঠিক আছে? তাহলে কার্য সমান কি? কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল, আমরা যেই বল প্রয়োগ করে কার্যটা করছি সেই বলের পরিমাণ, ফোর্স ইন্টু স্মরণ, যদি এস ধরি আর কি, তাহলে ফোর্স ইন্টু স্মরণ মানে যতটা দূরত্ব সেই বস্তুটার বল প্রয়োগ করার ফলে তার দূরত্ব অতিক্রম হলো বা স্থান পরিবর্তন যতটা হলো, সেই দূরত্বটা এবং তার উপর প্রযুক্ত বল, এই দুটোর গুণফলের মানই হচ্ছে কার্য। ওকে, চলো তাহলে কার্যের একক কি? তাহলে বলবে যে স্যার কার্যের একক কি? দেখো কার্যের একক হচ্ছে কি না, কার্যের একক হচ্ছে, ইউনিট হচ্ছে জুল। এসআই পদ্ধতিতে কি না জুল, কি বিজ্ঞানী জুল। ঠিক আছে? তাহলে জুল হচ্ছে কার্যের একক। ওকে, এবার বলবি যে স্যার আপনি তো বলেছিলেন সেই একক পড়ানোর সময় যে একক কিভাবে হয়, এটা হচ্ছে একটা যৌগিক একক, মানে ফোর্সের একক এবং স্মরণ একক। তাহলে ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন। ঠিক আছে? ইনটু স্মরণের একক হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার। তাহলে নিউটন মিটার, হ্যাঁ হবে, নিউটন মিটার হবে, অবশ্যই হবে যে নিউটন মিটার। কিন্তু সেই নিউটন মিটারটা কি ব্যবহারিক একক হিসাবে আমরা ধরে নিচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে জুল, যেটাকে আমরা ইউজ করি সেটা হচ্ছে জুল এসআই পদ্ধতিতে। সেই নিউটন মিটারটাকেই আবার আমরা জুল বলছি, তাই জুলের জায়গায় যদি নিউটন মিটার লিখো অবশ্যই হবে। কিন্তু আমরা ব্যবহারিক একক কোনটাকে ইউজ করি? জুল। বিজ্ঞানী জুল তিনি আবিষ্কার করেছিলেন, সেই জন্য তাকে সম্মান জানানোর জন্য তার নাম অনুসারে এর ইউনিটটা হচ্ছে জুল। ওকে, বেশ, এটা তো গেল কার্য। এবার আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ক্ষমতা। সেটা হচ্ছে ক্ষয়ে মূর্ধন্য শয়ে ম তয়াকার, ক্ষমতা। ঠিক আছে?
ক্ষমতাটা কি বা পাওয়ার, তাহলে দেখবে আমরা কথায় কথায় বলি যে ওর গায়ে প্রচুর ক্ষমতা, ওর প্রচুর শক্তি আছে। তো এই যে শক্তি এবং ক্ষমতা দুটো কিন্তু আলাদা রাশি। যেমনভাবে আমরা সচরাচর ইউজ করি ওজন এবং ভর, ভাবি যেন একই জিনিস, কিন্তু দুটো আলাদা রাশি। সেরকম পদার্থবিদ্যায় ক্ষমতা এবং শক্তিও কিন্তু দুটো আলাদা রাশি, সম্পূর্ণ দুটো আলাদা রাশি। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা সাধারণ জীবনযাপনে বা সাধারণ লাইফস্টাইলে কী করি, এক করে দিই। আমরা বলি শক্তি ক্ষমতা, ভাবি যেন একই জিনিস, কিন্তু দুটো কিন্তু আলাদা রাশি। শক্তি হচ্ছে আলাদা জিনিস, ক্ষমতা হচ্ছে আলাদা জিনিস। সেই রকমভাবে ওজন এবং ভরও কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, চলো তাহলে ক্ষমতাটা কি। ক্ষমতা বলছে পদার্থবিজ্ঞানের সংজ্ঞা হলো যে কার্য করার হারকেই কি বলা হয়, ক্ষমতা। কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা। তার মানে আমরা কি বলতে পারি স্যার, আমরা তাহলে ক্ষমতা মানে বলতে পারি না, ক্ষমতা মানেই তো বলতে পারি কার্য করার হার। হার মানে কি, সময়ের সাপেক্ষে কতটা করছে, তার মানে কি কার্য ডিভাইডেড বাই সময়। কার্য ডিভাইডেড বাই সময়, তাহলে কার্য করার হার পেয়ে গেলাম, সেটা কি বলছি আমরা, ক্ষমতা। তাহলে এটা গেলাম ক্ষমতা, তাহলে ক্ষমতার একক কি হবে স্যার, ক্ষমতার একক হচ্ছে যে কার্যের একক বাই সময়ের একক। আচ্ছা, কার্যের একক কি, কার্যের একক হচ্ছে যে আমি একটু আগেই পেলাম কি না, সেটা হচ্ছে জুল। সেটা হচ্ছে জুল বাই সময় মানে সেকেন্ড, জুল বাই সেকেন্ড। বা এটাও বলতে পারি আমরা বলতে পারি যে ক্ষমতার একক সমান হচ্ছে নিউটন মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, তাই তো। সেই নিউটন মিটার পার সেকেন্ড বা নিউটন মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, সেইটাকেই আমরা ইউজেবল ইউনিট ব্যবহার করে নিচ্ছি। সেটাকে কি বলছি, সেটাকে বলছি স্যার আমরা ওয়াট। সেটাকে আমরা বলছি ওয়াট। তাহলে এই যে নিউটন মিটার পার সেকেন্ড, এটা কি বলা হচ্ছে ওয়াট, বা জুল পার সেকেন্ড, সেটা কি বলছি আমরা ওয়াট। তাহলে এক সেকেন্ডে কি না, এক জুল পরিমাণ কাজ করলে সেটাকে বলছি তার 1 ওয়াট ক্ষমতা। এক সেকেন্ডে যদি 1 জুল পরিমাণ কাজ করতে পারে কোনো মেশিন, তাহলে তার ক্ষমতা হচ্ছে কত, 1 ওয়াট। ওই যে আমরা দেখবে কি না, কি করি না, বিভিন্ন যন্ত্রপাতি, ধরো একটা মোটর কিনছি, সেই মোটরটার গায়ে কখনো যদি ফলো করো দেখবে লেখা আছে 5 ওয়াটের মোটর, সাপোজ কথার জন্য বলছি, বা 10 ওয়াটের। আবার দেখবে হর্স পাওয়ার বলে লেখা থাকে। অ্যাকচুয়ালি হর্স পাওয়ারটাও হচ্ছে এই ক্ষমতারই একক, ওটাও হচ্ছে একটা ইউজেবল বা ব্যবহারিক একক। ঠিক আছে, হ্যাঁ, সেই হর্স পাওয়ারটা হচ্ছে একটা বিগ সাইজের বড় একক, ওয়াটের জায়গায় লেখা হয় হর্স পাওয়ার। তো সেই ক্ষেত্রে ওয়াট লিখলেও কিছু ভুল হয় না। হ্যাঁ, তো আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, তাহলে এই হর্স পাওয়ার বা এইচপি, এই হর্স পাওয়ার সমান কত, 746 ওয়াট। 1 হর্স পাওয়ার সমান কত, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তাই যাতে ধরো 5 হর্স পাওয়ার মানে কতটা হয়ে যাবে দেখো, 5 দিয়ে গুণ করে দেখো 746কে, একটা বড় সংখ্যা হয়ে যাবে। তাই ছোটোভাবে আমরা ব্যবহারিক একক হর্স পাওয়ার ইউজ করি, আবার ওয়াটও ইউজ করি। তাহলে কোনো মেশিনের যদি আমরা বলি, কোনো মেশিনের যদি আমি বলি লেখা থাকে গায়ে, যদি দেখো কোনো একটা মেশিন, ধরো মোটর, ঠিক আছে, হ্যাঁ, তার গায়ে লেখা আছে 1 এইচপি বা 1 হর্স পাওয়ারের মেশিন, তার মানে কি, তার মানে হলো এটা হলো 746 ওয়াটের মেশিন। তার মানে কি, তার মানে হলো যে এই মেশিনটা প্রতি সেকেন্ডে, এই মেশিনটা প্রতি সেকেন্ডে 746 কি করতে পারবে না, 746 জুল, 746 জুল কাজ করতে পারবে। ওকে, 746 জুল কাজ করতে পারবে। ওকে, চলো তাহলে এটা গেল কার না, ক্ষমতার একক। আর শক্তিটা কি, শক্তিটা হলো স্যার, শক্তি হলো কি, আচ্ছা ক্ষমতা এবং শক্তি তো আলাদা বললাম, হ্যাঁ অবশ্যই, কার্য করার হারকে বলছে ক্ষমতা। আর শক্তি কি, শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্যকেই বলা হয় শক্তি। তার মানে কার্যের পরিমাণকেই এক কথা বলা হয় শক্তি। মানে আমি যে কাজ করছি, কাজ করলাম মানেই শক্তি। ঠিক আছে, মানেই আমার শক্তি ক্ষরণ হলো বা শক্তি শেষ হলো। তাহলে ওই জন্য কার্য এবং শক্তির একক হচ্ছে এক, সেটা হচ্ছে কি, জুল, জুল। তাহলে কার্য এবং শক্তির একক কিন্তু একই, কারণ কার্য এবং শক্তির কোনো তফাৎ নেই।
কার্যের পরিমাপকেই বলছে শক্তি। ওকে, চলো এবার কিছু কোশ্চেন করে তোমাদেরকে জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে কার্য কি বললাম আমি একটু আগে? কার্য কি শক্তি ব্যবহারের হার? না স্যার, আপনি তো বললেন কার্য হচ্ছে কার্য পরিমাণ, মানে পরিমাণগত কাজটাই হলো শক্তি। ঠিক আছে, পরিমাণগত কাজটাই হলো শক্তি। তাহলে এই যে নিচে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে কি কোয়ান্টিটিভ টাস্ক বা পরিমাণগত কাজ। কারণ আমি কি বললাম, কার্য কি, কার্য এই শক্তি কি, শক্তি হলো পরিমাণগত বা কি না কিছু পরিমাণ কাজ করলাম তার মানে সেটাই হচ্ছে শক্তি। ওকে, তাহলে কার্যটা কি শক্তি ব্যবহারের হার? না, কখনোই নয়। ঠিক আছে, শক্তি সঞ্চয়? না, সেটা নয়। শক্তি সঞ্চালন? হ্যাঁ, ঠিক আছে। শক্তি এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার করা? সেটা না, সেটা হচ্ছে কি পরিমাণগত কাজ। কার্য কি পরিমাণগত কাজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষমতা কি দ্বারা মাপা হয়। দেখো, ক্ষমতা কি দ্বারা মাপা হয়, তার মানে ক্ষমতার একক কি জানতে চেয়েছে। আমি একটু আগেই কি বললাম, ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হলো কার্য করার হারকে বলছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে কার্য করার হার, তার মানে কার্য বাই সময়। তার মানে কি? আচ্ছা, কার্য, তাহলে কার্যের একক কি? কার্যের একক হচ্ছে স্যার জুল। কার্যের একক কি? কার্যের একক হচ্ছে ব্যবহারিক একক জুল, বাই সময় মানে সেকেন্ড। সেটাকে আমরা কি বললাম? ওয়াট। সেটাকে আমরা কি বললাম? ওয়াট। তাহলে ক্ষমতার একক কি? ক্ষমতার একক হলো অপশন নাম্বার বি, ওয়াট। চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, যদি একটি যন্ত্র 1000 ওয়াট শক্তি ব্যবহার করে তাহলে সেটি প্রতি সেকেন্ডে কতটা কাজ করে? ওকে, তুলনামূলক একটু যদি মানে যারা একটু ধরো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুলনামূলক একটু খটকা লাগতে পারে, খটকাটা আমি ক্লিয়ার করে দিই। আমি কি বললাম যে দেখো, তোমাকে দিয়েছে যে একটি যন্ত্র 1000 ওয়াট শক্তি ব্যবহার করে। ঠিক আছে, শক্তি ব্যবহার করে, তাহলে সেটি প্রতি সেকেন্ডে কতটা কাজ করে। তার মানে তোমাকে কার্যটা বার করতে বলেছে। আমরা কি জানি? কার্য সমান কি জানি? কার্য সমান যতটা পরিমাণ কি ফোর্স দিচ্ছি এবং তার যতটা সরণ ঘটছে। কিন্তু বলবে স্যার এখানে তো ফোর্সও দেওয়া নেই, এখানে তো সরণও দেওয়া নেই, তাহলে কি করে করব? এখানে তোমার শক্তি দেওয়া আছে, আর শক্তি মানে কি বললাম? পরিমাণগত কাজই হচ্ছে শক্তি। তাহলে আমি কি বলতে পারি না যে স্যার এই যে শক্তি মানে এই যে একটা যন্ত্র 1000 ওয়াট শক্তি ব্যবহার করে, তার মানে তার শক্তিটা হলো 1000, তাহলে 1000 ওয়াট, তার মানে কি? তার মানে সেটা আমরা কি বলতে পারি না এই যে ওয়াট মানে তার ক্ষমতাটা যে দিয়ে দিয়েছে, তাহলে তো আমরা বলতেই পারি আমরা ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান কি জানি? কার্য করার হার। তার মানে কি? কার্য ডিভাইডেড বাই সময়, তার মানে কার্য ডিভাইডেড বাই সময়। এখানে তোমার ক্ষমতা ওয়াট মানে কি? ওয়াট কার ইউনিট? ক্ষমতার ইউনিট, তাই তো? একটা এই যে একটু আগে বললাম যন্ত্র বলে এত ওয়াটের যন্ত্র, এত ওয়াটের যন্ত্র, তাহলে এ 1000 ওয়াট দিয়ে দিয়েছে, তাহলে এইটা যদি 1000 হয়, 1000 ওয়াট ক্ষমতাটা, তার মানে কি সে ক্ষমতা আমরা 1000 কখন পাবো? যদি এই সময়টা 1 সেকেন্ড হয়, তাই তো? আর এটা যদি 1000 হয়, তাহলে 1000কে 1 দিয়ে ভাগ করলে কত হবে? 1000 হবে। দেখো 1000 ক্ষমতা মিলে গেল, তার মানে কি হবে? তার মানে কি হবে না কার্যটা হচ্ছে কত? তাহলে কার্যটা 1000 নিশ্চয়ই ছিল, তাই তো? দেখো সোজা হিসাব, কার্যটা 1000 ছিল, কারণ 1000 ওয়াট শক্তি মানে কি 1000 ওয়াট তার ক্ষমতা মানে কি? তার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি 1000 ওয়াট শক্তি নয়, ওটা ক্ষমতা হওয়ার কথা ছিল, যাই হোক। তো ওয়াট মানে বুঝে নিতে হবে ক্ষমতা। 1000 ওয়াট ক্ষমতা মানে কি? তার মানে ও 1000 জুল কাজ করতে পারে পার সেকেন্ডে। তাহলে ওর কার্যটা কত হবে? ওর কার্যটা অবভিয়াসলি হচ্ছে 1000 জুল, অপশন নাম্বার এ। বুঝতে পারলে কীভাবে বললাম? চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি 50 কেজি মাসের মানে অ্যাকচুয়ালি 50 কেজি ভরের বস্তুর ওপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো, তার শক্তি কত হবে?
একটু আগেই আমি বললাম স্যার যে শক্তি মানেই হচ্ছে কার্য, ঠিক আছে, কার্য মানে পরিমাণগত কার্য, ওকে, কার্যের পরিমাপ। তাহলে আমরা দেখো আমরা যখন শক্তি বার করব তাহলে কার্যটাই বার করব। তাহলে আমরা কার্য সমান কি জানি, বল ইন্টু সরণ, বল ইন্টু কি না, বল ইন্টু, সরি এখানটা জায়গা হচ্ছে না, তার মানে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, তাই তো। তাহলে বল ইন্টু যদি সরণ হয়, তার মানে এখানে তোমাকে বলটা কত দিয়ে দিয়েছে, নিউটন মানে বল দিয়েছে, তাহলে 100 নিউটন, হ্যাঁ 100 নিউটন দিয়ে দিয়েছে, ওকে। তাহলে আর ভর দিয়ে দিয়েছে কত না, 50 কেজি ভরের বস্তুর ওপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো। তাহলে তার শক্তি কতটা হবে, তাহলে তার শক্তি আমরা কী পাবো, কতটা পাবো, দেখো তার শক্তি পাবো হচ্ছে আমরা, দেখো এখানে সরণ তোমাদেরকে দেয়নি, এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে তোমাদেরকে ভর। তাহলে সরণ মানে কি, কতটা জায়গা পরিবর্তন হলো। তাহলে আমরা এর যে শক্তি হবে মানে যে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, তার কতটা পরিমাণ তার শক্তি তার শরীরে সঞ্চিত হবে, সেটা সেটা কতটা হবে, সেটা হবে স্যার দেখো সেটা হচ্ছে 50 আর 100 দিয়েছে, তাই তো। তাহলে সেটা হবে স্যার, সেটা অ্যান্সারটা হবে তোমার কত না, অ্যান্সারটা হবে অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি, ওকে। সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে 500 জুল তার শক্তি, কারণ শক্তির ইউনিট কিন্তু জুল, ঠিক আছে। 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং তার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে। 1000 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং তার ভর হচ্ছে কি না 50 কেজি, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাব। ক্ষমতার একক কি, ক্ষমতার একক কি, দেখো ক্ষমতার একক কি, ক্ষমতার একক আমি একটু আগে কি বলেছিলাম স্যার, জুল বললেন তো আপনি, হ্যাঁ জুল বললাম, কিন্তু আমি আবার এটাও বললাম যে ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হলো স্যার কার্য করার হার, কার্য বাই সময়, হ্যাঁ এটাও তো বলেছি। তাহলে কার্যের একক কি, কার্য মানে কি, বল ইন্টু সরণ, মানে নিউটন ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, হ্যাঁ তাহলে নিউটন ইন্টু মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। তাহলে নিউটন ইন্টু মিটার মানে কি, নিউটন ইন্টু মিটার মানে কার্যের, নিউটন মিটার মানেই তো হচ্ছে কি, নিউটন মিটার মানেই হচ্ছে স্যার সেটাই তো হচ্ছে জুল, হ্যাঁ স্যার সেটাই হচ্ছে জুল, আর ডিভাইডেড বাই সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক আমরা জুল পার সেকেন্ডও বলতে পারি, ঠিক আছে, আবার ওয়াটও বলতে পারি। এই জুল পার সেকেন্ড থেকে জুল নয়, সরি এটা আমি হয়তো তখন জুল বললাম, হ্যাঁ আমি বলেছিলাম স্যার ওয়াট, তাই তো ক্ষমতার একক, সেই ওয়াটটাকেও বলতে পারি আবার জুল পার সেকেন্ডও বলতে পারি, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন যাবো। সেটা হচ্ছে যদি একটি কাজ 500 জুল সম্পন্ন করতে 10 সেকেন্ড সময় লাগে তবে ক্ষমতা কত হবে। এটাও একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে করতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে একটু দিয়েছে। সেটা কি, ওই যে সমীকরণ ধরে এবং তার সূত্র ধরে, সেটা হচ্ছে যে একটি কাজ মানে কার্যটা তোমাকে দিয়ে দিয়েছে, সিম্পলি ভাই কার্য দিয়েছে আর তোমাকে সময় দিয়ে দিয়েছে, তোমাকে ক্ষমতা বার করতে হবে। কার্য দিয়ে দিয়েছে 500, তোমাকে সময় দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, ঠিক আছে 10 সেকেন্ড, আর তোমাকে ভাই ক্ষমতা বার করতে হবে। সেটা কি স্যার, আমরা ক্ষমতা মানে জানি, ক্ষমতা মানে আমরা কি জানি, কার্য বাই সময়। তার মানে কার্য মানে হচ্ছে কত, 500 ডিভাইডেড বাই সময়, তার মানে কত হবে, কাটাকুটি সিম্পলি করে দাও, কত হলো না 50, তাহলে 50 ওয়াট। তাহলে অপশান নাম্বার এ 50 ওয়াট, সোজা অঙ্ক। তাহলে একটি গাড়ি 5000 ওয়াট শক্তি ব্যবহার করে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, কাজের পরিমাপ বা কার্যের পরিমাণ কত হবে। আবার স্যার কার্য বার করতে বলেছে, 5000 ওয়াট শক্তি মানে কি না ক্ষমতা বলে দিয়েছে, মানে আমাকে স্যার ক্ষমতাটা বলে দিয়েছে, আমাকে স্যার ক্ষমতা বলে দিয়েছে স্যার 5000 ওয়াট, আমাকে স্যার বলেছে দূরত্ব, মানে আমাকে সরণটা বলে দিয়েছে স্যার, ওকে সরণ বলে দিয়েছে 25
মিটার, 25 মিটার। হ্যাঁ, আমাকে স্যার কার্য বার করতে বলেছে। হ্যাঁ, তো বার করব, কি আছে? দেখো, আমরা কি জানি? আমরা জানি স্যার ক্ষমতা, ক্ষমতা মানে কি জানি আমরা? দেখো, আমরা জানি হচ্ছে ক্ষমতা সমান হচ্ছে কার্য ডিভাইডেড বাই সময়, এটা আমরা জানি। ওকে, তাহলে ওই বস্তুটা কতটা পরিমাণ শক্তি ব্যবহার করছে? না, 5000 ওয়াট শক্তি ব্যবহার করছে। তার মানে সেই ক্ষমতাটা স্যার আমাকে বলে দিয়েছে, ক্ষমতাটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, আর স্যার আমাকে বলে দিয়েছে কতটা দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে সে 25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে 25 মিটার যখন দূরত্ব অতিক্রম করছে এবং 5000 ওয়াট শক্তি যখন ব্যবহার করছে, 5000 ওয়াট শক্তি ব্যবহার করছে গাড়িটা, তার মানে কি সে 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 5000 ওয়াট শক্তি যখন ব্যবহার করছে, তার মানে সেই গাড়িটার ক্ষমতা কতটা? সে পার সেকেন্ডে 5000 জুল কার্য করতে পারে, এটা আমি বলতে পারি। ঠিক আছে, 5000 জুল কার্য সে করতে পারে, এটা আমরা বলতে পারি। এবার সে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আবার আমরা এটাও তো জানি, জুল মানে কি? জুল মানেই তো হলো স্যার নিউটন ইন্টু মিটার, কার্য মানে এটা। তাহলে সে যদি 5000 জুল কাজ করে, মানে 5000 নিউটন মিটার কাজ করে পার সেকেন্ডে, তাহলে তার মানে কি? তার মানে হলো স্যার এটাকে যদি আমি আবার খুলে ভেঙে বলি, কারণ আমরা জুল মানেই জানি নিউটন মিটার। ঠিক আছে, তার মানে হলো স্যার এটাকে যদি আমরা ভাগ করে দিই, মানে এই যে 25 মিটার দূরত্ব অতিক্রম করেছে 5000 যেতে, তার মানে এটা প্রত্যেকটা মিটারে কতটা গিয়েছে, কতটা ক্ষমতা ব্যবহার করেছে, কতটা জুল কাজ করেছে, সেটা আমরা বার করতে পারবো। তাই তো? দেখো, এখানে মিটার পাচ্ছি তো, এই যে মিটার দিয়ে দিয়েছে মানে, আর এখানে নিউটন ফোর্সটা। ঠিক আছে, তার মানে এই যে 5000, এখানে কিন্তু এই 25 মিটার দূরত্ব অতিক্রম করার ফলে ক্ষমতাটা ইউজ করেছে। তাহলে এই যে 5000 নিউটন মিটার আমি পেলাম, সেখান থেকে আমি কি পেলাম? না, সেখান থেকে স্যার এই যদি আমি 5000কে 25 দিয়ে যদি আমি ভাগ করি, তার মানে পার মিটারে কতটা ক্ষমতা ব্যবহার করছে আমি পেয়ে যাব, পাবো। সেটাই হচ্ছে কি না, অত নিউটন করে পার মিটার, সেটাই হচ্ছে জুল। তাহলে 1 জুল কাজ করছে সেই জিনিসটা, তাই তো? 1 জুল কাজ করছে সেই জিনিসটা। তাহলে যখন জিনিসটা যখন 1 জুলের জায়গায় যখন কাজটা হয়ে যাবে তার 25 গুণ, তখন কি হয়ে যাবে? সিম্পলি 25 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে অপশান নাম্বার বি, 12500 জুল। ওকে, 12500 জুল। চলো নেক্সট কোশ্চেন যাব। সেটা হচ্ছে মেকানিক্যাল ক্ষমতা কিসের দ্বারা নির্ধারিত হয়? মেকানিক্যাল ক্ষমতা, ঠিক আছে, কার দ্বারা নির্ধারিত হয়? দেখো, ক্ষমতা মানে কি? কার্য বাই সময়। তার মানে মেকানিক্যাল ক্ষমতা কার দ্বারা? ওয়ার্ক বাই সময়। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে, একটি কাজ সম্পন্ন করতে 200 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 10 মিনিট সময় নেয়। একটি কাজ সম্পন্ন করতে 200 ওয়াট ক্ষমতার একটি যন্ত্র 10 মিনিট সময় নেয়, মোট কাজের পরিমাণ কত হবে? দেখো, আমার বলে দিয়েছে ক্ষমতা, বলে দিয়েছে কার্য বার করতে হবে বাই সময়, সময়ও বোধহয় বলে দিয়েছে। ক্ষমতা কত? 200 ওয়াট। কার্য আমরা জানি না স্যার, কার্যটাই তো বার করব। সময় কত? 10 মিনিট, সেটাকে সেকেন্ডে করে নেব, মানে 600, তাই তো? 1 মিনিট সমান 60 সেকেন্ড, 10 মিনিট সমান 600 সেকেন্ড, সোজা হিসাব। তাহলে কার্য সমান কি পাবো স্যার? কার্য সমান পাবো স্যার 200 ইন্টু 600, কত হবে স্যার? সেটা হবে 1,20,000। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, কার্য, সোজা হিসাব।
যদি কাজের পরিমাণ 1000 জুল এবং সময় 5 সেকেন্ড হয় তাহলে ক্ষমতা হবে। এই একটা পাতি অঙ্ক। ধরো ক্ষমতা সমান কি, কার্য বাই সময়। মানে কার্য তোমাকে বলে দিয়েছে 1000, সময় বলে দিয়েছে 5 সেকেন্ড, ভাগ করে দাও কত হবে 200, অপশন নাম্বার ই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাক। এরপরে আরও ডিটেলসে আমরা যত প্র্যাকটিস ক্লাস করাবো তত পরপর আরও যা কিছু আসবে রিলেটেড আরও জটিলতর দিকে যাব। তোমরা সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আসছি।